জীবনের স্বাদ দিতে চান, মাদক মুক্ত থাকে, ডিএসএন চ্যানেল। ডিএসএন চ্যানেলের শুভেচ্ছা নেবেন। ডিএসএন চ্যানেলের নিয়মিত আয়োজন ডিএসএন নিউজ ডেস্কে আপনাদের সাদর সম্ভাষণ। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন। ডিএসএন চ্যানেলের শুভেচ্ছা নেবেন। 7 দিনের রিমান্ড নেওয়া হয়েছে সিলেটের রায়হান হত্যার মূল অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবরকে। পিবিআই 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত পুরো সময়টাই হেফাজতে রাখার নির্দেশ দেন। এদিকে আকবরের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ জনতা। সাময়িক বরখাস্তকৃত এসআই আকবরকে আদালতে নেয়ার খবরে ভিড় জমান বিপুল সংখ্যক সাধারণ মানুষ। নিরাপত্তাজনিত কারণে বিকল্প সিঁড়ি দিয়ে আকবরকে নেওয়া হয় বিচারকের এজলাসে। এ সময় আদালতের বারান্দায় আকবরের ফাঁসি চেয়ে স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা। পুলিশ ফাঁড়িতে রায়হানকে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আকবরের 7 দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে আদালত 7 দিনেরই হেফাজত মঞ্জুর করেন। সিসি ক্যামেরার ফুটেজ কিভাবে নষ্ট হয়েছে, অন্যান্য আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে প্রতিবন্ধকতা এবং কারা তাকে পালিয়ে দিতে সাহায্য করলো, সেই সব তথ্য উপাত্ত এবং যাচাই বাছাই করার লক্ষ্যে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মাননীয় আদালত। মূল অভিযুক্ত আকবরকে কেন্দ্র করেই মামলার তদন্ত এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন পিবিআইয়ের পুলিশ সুপার। আকবর এই মামলার প্রধান সন্দেহভাজন আসামি। সম্পূর্ণ মামলাটা তাকে ঘিরে তাকে আবর্তিত হবে, সেটা মাথায় রেখে আমরা মামলা তদন্ত এগিয়ে নিয়ে যাব। আলোচিত ওই মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান আদালতে আসা সাধারণ মানুষ। তার কথা তাইছে এরকম যে তারে পালানির লাগি সহযোগিতা করছে তার সিনিয়র অফিসার সহ যতজন আছে সবাইকে ফাঁসি দেওয়া হোক। একটাই দাবি তাকে যাতে ফাঁসির কাস্টডিতে ঝুলানো হয়, আর এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে সিলেটে আর না ঘটে, এটা আমরা প্রত্যাশা করি। প্রায় 1 মাস পলাতক থাকার পর সোমবার সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে আকবরকে আটক করে স্থানীয় খাসিয়ারা। আমার এক সিনিয়র অফিসার বলছিল তুমি আপাতত চলে যাও। ডিএসএন চ্যানেলে শুভেচ্ছা নেবেন। এই বিষয়ে বিস্তারিত জানবো আদালত চত্বর থেকে আমাদের সহকর্মী মাইদুল ইসলাম রাসেল যোগ দিয়েছে। তো রাসেল, 7 দিনে তো রিমান্ড নেওয়া হয়েছে আকবরকে, জিজ্ঞাসাবাদ কখন নাগাদ শুরু হওয়ার কথা হয়েছে বা কি না, বা পিবিআই বা কি বলছে এ বিষয়ে? তাছাড়া জনতা, বিক্ষুব্ধ জনতা তাদের ক্ষোভের বিষয়টা জানালো, এ বিষয়ে বা কি বলার আছে তাদের? দেখুন, আসলে আকবরকে জিজ্ঞাসাবাদ কিন্তু কালকে যখন জেলা পুলিশের কাছ থেকে পিবিআই তাকে গ্রহণ করে তখন থেকে কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদ তারা শুরু করেছেন। আর যেহেতু আজ আদালতে তোলার একটি বাধ্যবাধকতা রয়েছে আইনি, সেই কারণে আজকে তাকে আদালতে সোপর্দ করার পর 7 দিনের রিমান্ড চেয়েছে, যেমনটি রিপোর্টে দেখছিলাম 7 দিনই কিন্তু আদালত মঞ্জুর করেছেন। তারা আজকে নিয়েছেন এবং গতকাল থেকেই কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছেন। এই পিবিআইয়ের পুলিশ সুপার স্পষ্টভাবেই কিন্তু বলছেন যে এই ঘটনায় প্রধান সন্দেহভাজন এবং এর আগে যাদেরকে তারা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন, যদিও তারা 164 ধারায় জবানবন্দি দেননি, কিন্তু সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন এবং এই মামলার তদন্ত বা কার্যক্রম আসলে আর অন্যদিকে মোড় নিতে পারে, সেটি কিন্তু পিবিআইয়ের পুলিশ সুপার স্পষ্ট করে বলেছেন। আরেকটি তথ্য জানাতে চাই, গত কয়েকদিন থেকে রায়হানের পরিবার এক অভিযোগ করছিলেন যে তারা দাবি জানাচ্ছিলেন তদন্ত ভার পিবিআইয়ের কাছ থেকে অন্য কোনো সংস্থাকে দেয়া হোক, বিশেষ করে র্যাবের কথা তারা গতকালও উল্লেখ করেছেন। আজকেও যমুনা টেলিভিশনের কাছে তারা সেই দাবি জানিয়েছেন। অপরদিকে তারা আজকে নতুন একটি দাবি করেছেন, তার পরিবার বিচার বিভাগীয় তদন্ত তারা চেয়েছেন এবং সুস্পষ্টভাবেই তারা বারবার সেই কথাটি প্রথম দিন থেকে বলছেন। এবং আজকে আদালতে যখন আকবরকে নেওয়া হয়েছে, প্রচুর পুলিশ সেখানে উপস্থিত ছিল, সাদা পোশাকেও ছিল। হুট করে কিন্তু আমরা গত কয়েকদিন যেমন 3 জনকে এই মামলায় এর আগে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়ার সময় যে মূল সিঁড়ি দিয়ে বা মূল গেট দিয়ে যখন আদালতে তোলা হয়েছে, আজকে কিন্তু সেটি হয়নি আকবরের বেলায়। হয়তো নিরাপত্তাজনিত কারণে
তারা সেটি করেছেন। তারা পার্শ্ববর্তী একটি সিঁড়ি দিয়ে খুব দ্রুততার সহিত তাকে আদালতে নিয়ে যান। এজলাসে নেওয়ার পরে দরজাগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়। শুধু আইনজীবীরা সেখানে যেতে পেরেছেন, গণমাধ্যম কর্মীরা সেখানে প্রবেশ করতে পারেনি, তাদেরকে অনেকটাই দূরে সরিয়ে রাখা হয়েছে। আরেকটি বিষয় জানাতে চাই, আইনজীবী সহ যারা সেখানে উপস্থিত ছিলেন তারা কিন্তু যে বলেছেন আকবর অনেকটাই আসলে নীরব ছিলেন। সেখানে বিচারক সবার বক্তব্য শুনে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আপনি যেমনটি বলছিলেন সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষ কিন্তু গতকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন বা তার আগেও কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই এই আকবরের এই কর্মকাণ্ড বা তাদের চাঁদাবাজির জন্য মানুষ আগেই ক্ষুব্ধ ছিলেন। সেগুলো আমরা বিভিন্ন খবরে আমরা তার আগে প্রকাশ করেছি। বিশেষ করে কাস্টকর এলাকার কেন্দ্রিক কিন্তু একটি চাঁদাবাজি হয়ে থাকে, সেই এলাকায় মাদকের একটি ব্যাপক কেনা বেচা হয়। সেই কারণেই বন্দরবাজার ফাঁড়ির পুলিশ কিন্তু সেইগুলো আসলে তারা জানা ছিল সাধারণ মানুষকে, তারা ওই বিষয়টি নিয়েই তারা অনেককে হয়রানি করেছে যারা সেগুলো মাদকের সাথে কেনাবেচার সাথে জড়িত নয়, তারপরও সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছে। বিশেষ করে বন্দরবাজার কেন্দ্রিক প্রায় 1500 থেকে 2000 ফুটপাতে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু বিপুল পরিমাণ টাকা প্রতিদিন চাঁদাবাজি হতো। সেই চাঁদাবাজির টাকাটা কিন্তু সাধারণ কনস্টেবল যারা তারা কিন্তু পেত না, সেটি এখন ধীরে ধীরে সেই তথ্যগুলো বের হয়ে আসছে। সেই ব্যবসায়ীরাও কিন্তু ক্ষুব্ধ ছিলেন। সেই কারণে গতকাল পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হাজারো মানুষ ছিল, তারা বিক্ষোভ দেখিয়েছে। আজকেও যখন তাকে আদালতে নেওয়া হয়েছে সেখানে সবাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আসলে এই সিলেটে প্রথমবার আমরা দেখেছি একদম এজলাসের ঠিক বাইরে সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং তারা স্লোগান দিয়েছেন, তার ফাঁসি চেয়েছেন। ঠিক তেমনটি তাকে যখন বের করে নিয়ে যাওয়া হয় তখনও মানুষ খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন, বিক্ষোভ করেছেন এবং বারবার তার বিচার চেয়েছেন এবং বলেছেন এই ঘটনার সাথে যারা জড়িত সুস্পষ্টভাবে তদন্ত করে যাতে প্রত্যেককে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয় সেই বিষয়টি বারবার বলেছেন। কারো কারো প্রশ্ন ছিল যে এই বিচারটা আসলে কোন দিকে যাবে, কিন্তু পিবিআই বলছে তারা সুস্পষ্টভাবে তারা সুষ্ঠুভাবেই তদন্ত করবে। জিএসএন চ্যানেল শুভেচ্ছা নেবেন। জিএসএন চ্যানেল পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ। এদিকে 11 নভেম্বর হাকিমপুরে উদযাপিত হলো বাংলাদেশ আওয়ামী যুবলীগের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী। যাবতীয় সংবাদ নিয়ে আমি সঙ্গে আছি জাহাঙ্গীর খান। জিএসএন এর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জিএসএন চ্যানেলে শুভেচ্ছা নেবেন। এদিকে দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলায় 11 নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সকাল 8টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ও 8:30টায় দোয়া খায়ের, মাছ বিতরণ ও ভোজনের ব্যবস্থা করা হয়। ডিএসএন নিউজ ডেস্ক। আসো না যাই একটু সামনে দিই। জিএসএন চ্যানেলে শুভেচ্ছা নেবেন। জিএসএন চ্যানেল আরো আসছে বৃহৎ পরিসরে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জিএসএন এর জন্য দোয়া করবেন।